আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো বর্তমান বাংলাদেশের ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা কৃষি ডিপ্লোমা ভর্তি হওয়ার জন্য যে ভর্তি পরীক্ষার নিয়মটি বর্তমান সরকার চালু করেছে সে বিষয়টি এবং ভর্তি পরীক্ষায় দিতে কী কী কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে, কীভাবে হবে সেই বিষয়টুকু আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। তো ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা কৃষি ডিপ্লোমা বাংলাদেশে 4 বছরের মেয়াদী যে 8 সেমিস্টারের কোর্সটি রয়েছে সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য এসএসসি অথবা এইচএসসির পরে আপনারা চাইলে ভর্তি পরীক্ষার মাধ্যমে আগামীতে ভর্তি ডিপ্লোমা ইন এগ্রিকালচার পড়তে পারবেন। ডিপ্লোমা ইন এগ্রিকালচারের 4 বছরের মেয়াদী কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার ন্যূনতম এসএসসিতে 2.50 উপরে রেজাল্ট থাকতে হবে। তার 2.50 মাধ্যমে আপনি ভর্তি পরীক্ষার বা ভর্তির জন্য আবেদন করতে পারবেন বাংলা কৃষি ডিপ্লোমার ওয়েবসাইটে। তারপর হচ্ছে ডিপ্লোমার ভর্তির জন্য যে ভর্তি পরীক্ষা কোন নিয়মে হবে, এটি হচ্ছে একেবারে বাংলাদেশের জন্য নতুন, ফার্স্ট টাইম ডিপ্লোমা ইন এগ্রিকালচার, আগে কখনো এরকম ভর্তি পরীক্ষা দিতে হতো না। তো ডিপ্লোমা ইন এগ্রিকালচারে ভর্তি হওয়ার জন্য কোন কোন সাবজেক্ট আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে বাংলায় 10 নম্বরের, তারপর গণিতে 20 নম্বর থাকবে, তারপর ইংরেজিতে 10 নম্বর, পদার্থবিজ্ঞানে 10 নম্বর, তারপর রসায়নে 10 নম্বর, তারপর এপিটিউড টেস্ট, এটি হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা বা আপনার প্রয়োগ দক্ষতা কতটুকু সেটিতে 10 নম্বর, তারপর এসএসসি রেজাল্ট থেকে 30 নম্বর, সর্বমোট 100 নম্বরের একটি পরীক্ষা। এটি হচ্ছে আপনার এমসিকিউর একটি পরীক্ষা হবে। 100 নম্বর থেকে আপনি যদি 40 নম্বর আপ পেয়ে থাকেন অথবা 40 নম্বর পেয়ে থাকেন তবে আপনি কৃষি ডিপ্লোমা বা ডিপ্লোমা ইন এগ্রিকালচার করার জন্য আপনি বিবেচিত হিসেবে অথবা যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তারপর হচ্ছে এই ভর্তি পরীক্ষাটি কখন হবে, এই দুটি প্রশ্ন আপনাদের ছিল। ভর্তি পরীক্ষাটি হবে আগামীতে, এসএসসি রেজাল্ট এখনও প্রকাশিত হয় না, জুলাইতে বা জুলাইয়ের পরে যখন আবেদন করা হবে, আবেদনের পর যখনই আপনাকে ডিপ্লোমা ইন এগ্রিকালচারের নোটিশ প্রজ্ঞাপন জারি হবে, জারি হওয়ার পরে সারা বাংলাদেশে তাদের নিজস্ব কেন্দ্রে অথবা কোনো কেন্দ্র নির্দিষ্ট করার পর সেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আজকে আমার কাছে। তারপর যদি আপনারা যদি কৃষি ডিপ্লোমা অথবা কৃষি রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমার ফেসবুক পেজ অথবা কমেন্টে মতামত, আপনার যে কোনো মতামত জানাতে ভুলবেন না। এই ছিল আজকে আমার কাছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।